সুকুমভিত এরিয়াতে মিডল ইস্টের মানুষদের একটা কমিউনিটি আছে। তো ওইটা বেসিক্যালি সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, দুবাই, লাইক ইরান, এই সমস্ত এরিয়ার মানুষগুলা এই এলাকাতে বসবাস করে এবং তারা একটা কমিউনিটি তৈরি করেছে এখানে। সমস্ত দোকান তাদের কন্ট্রোলে থাকে, মানে তারা হচ্ছে ওন করে, রেস্টুরেন্টগুলো তারা ওন করে এবং বিল্ডিংগুলোও তারা ওন করে। তো এই সুকুমভিত এরিয়ার মধ্যেই আরবদের একটা কমিউনিটি এবং মিডল ইস্টের বিভিন্ন দেশের অরিজিন যারা, মানে অন্য দেশের যারা মিডল ইস্টে থাকে তারা না, কুয়েতের অরিজিন, লাইক কাতার, লেবানন, ইরান, তাদের অরিজিনাল যারা ওই দেশের লোক, তারা সবাই এসে, আরবের লোক, তারা এখানে এসে একটা কমিউনিটি ডেভেলপ করেছে এবং অসংখ্য দোকান করেছে তারা। তো আমরা একটু এরিয়াটা দেখি এবং আমরা যদি দেখি, এখানে একটু দেখি, সাইনবোর্ডটা দেখার চেষ্টা করি। এটা অ্যারাবিক। এইখানে যত দোকান আছে সব দোকানের সাইনবোর্ডগুলাই কিন্তু আরবিতে। এই যে সব আরবের লোক, এই যে আরবিতে, সব আরবিতে। দুই পাশে যত দোকান আছে এই দোকানগুলার সব সাইনবোর্ডই আরবিতে লেখা, সাথে কোনোটার সাথে আবার ইংলিশও আছে। তো আমি কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম, আজকে কথা বলি নাই, আগে এসেছিলাম 3-4 দিন আগে, তো তখন কথা বলার চেষ্টা করেছিলাম। তো ওনারা বললেন ওনারা সবই আরব থেকে এসেছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে আরবের কোন দেশ থেকে এত দোকান, এত বড় একটা কমিউনিটি এখানে, থাইল্যান্ডের ব্যাংককের শহরের সুকুমভিত এরিয়ার মতো জায়গায় এত, মানে মধ্যপ্রাচ্যের লোক। তো ওনারা বললেন যে ওনারা অনেক আগেই এসেছে এবং এখানে ওনারা বিজনেস করে। তো এই অরিজিনটা পুরোপুরি হচ্ছে যে ওই যে মিডল ইস্টের অরিজিন। তো তারা এখানে নানা রকমের রেস্টুরেন্ট, নানা রকমের হোটেল, নানা রকমের দোকান দিয়ে রেখেছে আর কি। এগুলো সব, এবং প্রত্যেকটা সাইনবোর্ড কিন্তু আরবিতে। আমরা যদি একটু খেয়াল করি, প্রত্যেকটা সাইনবোর্ডের সাথেই আরবি নামে লেখা আর কি, সাথে ইংলিশও আছে। যেমন এই যে আমার সামনে যে সাইনবোর্ডটা আছে, ঔদ আল ফরিদা, এটা আরবিতেও লেখা আছে আবার ইংলিশেও লেখা আছে। সো এই কমিউনিটিটা পুরোটাই হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যারা মানুষ, তারা এসে এটা তৈরি। কমিউনিটির একটা পার্ট দেখেছি, এখন পুরো আরব কমিউনিটিটা দেখব। এই ভিতরের অংশটা পুরাই আরব কমিউনিটির অংশ। তো যেটা বলছিলাম, মিডল ইস্টের বিভিন্ন দেশের অরিজিন যারা, তারা বেসিক্যালি এই এরিয়াটা তৈরি করেছে। আমরা একটু দেখি, সমস্ত দোকান হচ্ছে যে ওন করে হচ্ছে যে আরবের যারা অরিজিন বিভিন্ন দেশের, তারা কুয়েত, কাতার, দুবাই, লেবানন, ইরান, এই সমস্ত দেশে এই যে যত দোকান আছে সবই অন করা হচ্ছে যে মিডল ইস্টের লোকজন। এইসব দোকানগুলো অন করে এবং প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড কিন্তু আরবিতে লেখা, প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড আরবিতে লেখা। এবং এইটা সুকুমভিতের মধ্যে একটা ছোট্ট আরব বলা যায়। সবই আরবের মানুষজন, সমস্ত রেস্টুরেন্ট, সমস্ত হোটেল, সমস্ত দোকান, সব কিছু আরবি। মানে একটা আরবের মানুষদের, মানে মিডল ইস্টের মানুষদের একটা বিশাল কমিউনিটি এখানে। আমার এই যে রাস্তার, আমি মাঝখান দিয়ে হাঁটছি, রাস্তার দুই পাশে যত দোকান আছে, যত হোটেল আছে, সব কিছুর মালিক হচ্ছে আরবরা, আরবের মানুষজন আর কি। এবং এখানে প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট আছে। এখানে আতরের এবং সেন্টের প্রচুর দোকান আছে। আমি জিজ্ঞাসা করেছিলাম একজনকে যে এটা আপনারা কোথাকার, আমাকে বলছে দুবাই থেকে এসেছে। এই যে রেস্টুরেন্ট একটা, তো এখানকার যত রেস্টুরেন্ট আছে, যত হোটেল আছে, পুরোটাই কিন্তু আরব অরিজিনদের, মানে সব আরব। এখানকার যত মানুষজন আছে, যত দোকান আছে এবং দোকানে যারা সেল করছে, সবাই আরব থেকে এসেছে। এখানে একটা ছোট্ট আবার ওইটার লেনটা একটু দেখি,
এই যে আমরা যদি সাইনবোর্ডগুলো একটু দেখি, আমি একটু সাইনবোর্ডগুলো দেখার চেষ্টা করি। সবগুলা সাইনবোর্ড কিন্তু আরবিতে লেখা, সবগুলা সাইনবোর্ড আরবিতে লেখা। তো এটা মানে ব্যাংকক শহরে সুকুমবিতের মধ্যে একটা ছোট্ট আরব, মধ্যপ্রাচ্যের কমিউনিটি। যত দোকান আছে, যত শপিং মল আছে, যত হোটেল আছে, সবই অ্যারাব ব্রাউন করে এখানে। আমরা একটু ভিতরে যেয়ে দেখি। এখানে একটা অনেক বড় হোটেল, 3 বা 4 স্টার হতে পারে। এগুলো সব মানে আরবের লোকজন ওন করে। এই পুরো এরিয়াটাই আরবের লোকজনে ভরা। অ্যান্ড ডেফিনেটলি লাইক তাদের কালচারটাই এখানে বেশি চলে আর কি। এই যে আমরা যদি দোকানগুলো দেখি, আবারও সব দোকান আরবের। এবং দোকানগুলো কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা। এটাও একটা সেন্টার দোকান। আমরা একটু যদি কাছে যেয়ে দেখি, একটু কাছে যেয়ে দেখার চেষ্টা করি, একটা সেন্টার দোকান কিন্তু এটা, ঠিক আছে। সো নাদিয়া ঔদ, একটা 4 স্টার মানের হোটেল মনে হয় এটা। পুরো এরিয়াটা আরবদের। ব্যাংককের বুকে ছোট্ট একটা আরব, এবং এখানে একটা আরেকটা আমি 4 স্টার মানের হোটেল এবং রেস্টুরেন্ট দেখছি। এটাও আরবদের। এটা বলছিলাম, এই পুরো এরিয়াটাই বেসিক্যালি আরবরা ওন করে আর কি, মানে আরব থেকে আসা মানুষজন ওন করে। তো আমি আরেকটু সামনে যেয়ে দেখার চেষ্টা করি কি আছে। তো আমার যেটা মনে হচ্ছে যে আমি মিডল ইস্টের কোনো শহরে আর কি আছি এখন, বিকজ আশেপাশে যত মানুষ সবই হচ্ছে যে আরব অরিজিন, মানে দুবাই, মিডল ইস্টের কোনো একটা দেশের অরিজিন আর কি। এখানকার যত হোটেল, যত রেস্টুরেন্ট, এবং খুব সুন্দর সুন্দর হোটেল আছে, মানে আবাসিক হোটেল আছে 4 স্টার মানের। যেমন আমার সামনের দোকানটা একটু কাছে যেয়ে দেখি, আল হারামেইন পারফিউমস, যেটা বলছিলাম এখানে প্রচুর পারফিউমের দোকান আছে, সুগন্ধির আর কি যেটাকে বলি। আমি একটু কাছ থেকে দেখি, একটা পারফিউমের দোকান, প্রচুর পারফিউমের দোকান আছে, এবং বড় বড় লাইক হোটেল আছে, এবং খুব ভালো মানের হোটেল আর কি। যে আর একটা পারফিউমের দোকান, তো প্রচুর পারফিউমের দোকান আছে এখানে। এই যে পারফিউম, একটা পারফিউমের দোকান। এই বাম দিকে দুইটাই কিন্তু পারফিউমের দোকান। এবং তারপরে রয়েছে হচ্ছে আরবের, মানে মিডল ইস্টের বিভিন্ন, যে তাদের যে কটন বা তাদের যে কালচার, সেই অনুযায়ী অনেক জামা কাপড় আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে তো এটা একটা শোরুম বেসিক্যালি। এটা আরবের অনেক জামা কাপড় পাওয়া যাচ্ছে। মানে আমাকে দেখে ওনারা স্বাগতম জানালেন যে আপনি ভিতরে আসেন, দেখেন। সো এইগুলা বেসিক্যালি অনেক উন্নত মানের জামা কাপড়, এগুলো বেসিক্যালি সবই অ্যারাবিক। সো আমরা যদি কেউ এখানে আসি, তাহলে আমরা এগুলো ট্রাই করতে পারি। থ্যাংক ইউ। আমাকে গেটটা খুলে দিলেন এবং ভিতরে আসার জন্য বললেন, দেখলেন যে আমি ভিডিও করছি, এবং আমাকে বললেন যে থাকেন কিছুক্ষণ। আমি বললাম যে না, আমার যেতে হবে। থ্যাংক ইউ বলে চলে আসলাম। থ্যাংক ইউ।
তো যেটা বলছিলাম আর কি, ব্যাংককের সুকুমভিত এরিয়ার মধ্যে ছোট্ট একটা আরব, মিডল ইস্ট, আমরা আসলে অবশ্যই এই জায়গাটা দেখতে পারি, ভিজিট করতে পারি। এই যে সব অ্যারাবিক সং, অ্যারাবিক কালচার, অ্যারাবিক মানে মধ্যপ্রাচ্যের খাবার, সব কিছু, হোটেল, রেস্টুরেন্ট, মানুষজন সবই আরবের। কুয়েত, কাতার, লেবাননের যে এনভায়রনমেন্ট, বা দুবাই, আবুধাবির সেরকম একটা এনভায়রনমেন্ট। সব আরবের মানুষজন, অ্যারাবিক কালচার, সবাই এখানে যত মানুষ আছে এখন পর্যন্ত আমি দেখলাম সবই আরবের। তো এটা বেসিক্যালি এটা ছোট্ট একটা আরব শহর বলা যায়। ভিতরে আসলে যদি জানা না থাকে তাহলে মনে হবে যে আমরা মধ্যপ্রাচ্যের দেশের কোনো একটা দেশে ঘোরাঘুরি করছি, বিকজ সমস্ত মানুষই কিন্তু মধ্যপ্রাচ্যের, সবাই, যত মহিলা দেখলাম। এবং এখানকার যারা খাওয়া দাওয়া করতে আসে বা ট্যুরিস্ট, এই জায়গাটাতে কিন্তু মধ্যপ্রাচ্যের ট্যুরিস্টই বেশি, সিংহভাগই মধ্যপ্রাচ্যের ট্যুরিস্ট। এরা খাওয়া দাওয়া করতে আসছে, তারাও মধ্যপ্রাচ্যের। মানে ইউরোপ, আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়ার ওই এরিয়ার লোকজন খুব একটা আমি দেখলাম না এরিয়াতে, সব আরবের লোকজন আর কি। সামনের একটা দোকান আমাকে ডাকছে, আসেন ভিতরে আসেন, বাট ভিতরে গেলে আমার অনেকটা সময় নষ্ট হবে। আমাকে বলছে যে ভিতরে আসেন, হয়তো বা কথা বলবে, অনেকে ডেকে কথা বলে, বাট কথা বলতে গেলে সময় নষ্ট হবে। তো আমার সামনে এটার একটা সেন্টার দোকান আর কি, পাশে একটা রেস্টুরেন্ট। এই পুরো এরিয়াটাই অ্যারাবিক সমস্ত, মানে আরব বিশ্বের কালচার, মধ্যপ্রাচ্যের মানুষজন, তাদের খাবার দাবার যত ওই এরিয়াগুলোতে পাওয়া যায়, সেই সমস্ত খাবার দাবার। ছোটোখাটো একটা আরব শহর বলা যায়, শহর তো বলা যাবে না, এরিয়া বলা যায়, যে মধ্যপ্রাচ্যের যে কোনো একটা ছোট্ট শহর বা একটা এরিয়া বলা যায়। তো আমি মোটামুটি দেখানোর চেষ্টা করলাম যতটা পারা যায়। তো এইটা আমরা যদি কখনো ব্যাংকক আসি, সুকুমভিত এরিয়াতে আসি, তাহলে আমরা এই এরিয়াটা একটু ঘুরে দেখতে পারি। তাহলে একটা মধ্যপ্রাচ্যের একটা টেস্ট এখানে পাওয়া যাবে, খাবার হোক, হোটেল হোক, তাদের পারফিউম বা সব কিছু মিলিয়ে আর কি। তো এটা এখন এই ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।